এটা যে কথাবার্তার মধ্য দিয়ে আমাদের কথাবার্তার মধ্য দিয়ে আমি বারবার বলার চেষ্টা করছি, যখনই কোনো টক শোতে যাই যে নিজেদের ভিতরে কোনো অনৈক্য সৃষ্টি করা যাবে না। অনৈক্য সৃষ্টি হলেই একটা দুর্ঘটনা কিন্তু ঘটবে। যে দেশের যে দেশের নিম্ন আদালত থেকে শুরু করে চূড়ান্ত উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট, সেখানে যেখানে দুর্নীতি ঢুকে গেছে, প্রধান বিচারপতি যেখানে দুর্নীতির সাথে যুক্ত ছিল, এই দুর্নীতিবাজ ছিল, এখন কি তার আছে? সবাই কি তার আছে? সবাই কি তার গ্রেপ্তার হয়েছে? না। এই যে বিজেপি পাহারা দেয়, বর্ডার পাহারা দেয়, মাদক আসে, ঠেকাতে পারে না, পারে না। তারা কি বলে যে আমরা আন্দোলনকে দমিয়ে তারপরে আমরা ফিরে যাব। বিভিন্ন ভোট চাবে না, ভোটের জন্য আমরা আন্দোলন করেছি। আমরা রক্তাক্ত হলাম কেন? আমাদের এত মানুষ গুম খুন কেন হলো? আমরা ভোট, জনগণের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। এটা কি আমাদের অন্যায়? বেশ কয়েকদিন যাবতীয় কথাগুলো চলে আসছে ষড়যন্ত্র তত্ত্ব। কে ষড়যন্ত্র করছে, কোথা থেকে ষড়যন্ত্র করছে, নির্দিষ্ট কোনো ভাবে বলার কোনো সুযোগ নেই। তবে কিছু একটা হচ্ছে, এই ব্যাপারটা সবার কাছে প্রতীয়মান হচ্ছে। আমিও বলি যে এটা হওয়াটা খুব স্বাভাবিক। আমরা বিভিন্ন সময় দেখেছি যখনই কোনো একটা পরিবর্তন হয়, তারপরে পাল্টা কু, মানে যদি কু হয় তাহলে পাল্টা কু হয়, আবার আন্দোলন সংগ্রাম যেটাই হোক, তার পরবর্তী সময় আবার কিছু বিপ্লবীরা কিছু কাজ করে। এখন আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা, বর্তমান বাংলাদেশের যে সরকার, এটা পৃথিবীর ইতিহাসে এটা প্রথম। তার কারণ আমরা দাবি করছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকার বিদায় হয়েছে, অথবা গণঅভ্যুত্থানের সরকার বা বিপ্লবের সরকার। কিন্তু সরকার তো বিপ্লবী সরকার গঠন হয়নি, গঠন হয়েছে কি আধার মানে নিয়মতান্ত্রিক বা শাসনতন্ত্র মেনে। যে কারণে আজকে নানান দিকে নানান ভাবে আপনার এই যে এই দেখা যাচ্ছে, মানে অসমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে। আমি কালকে চিরাং যাচ্ছিলাম, তো ভিআইপি লাউঞ্জে বেশ কিছু অফিসারদের সাথে দেখা, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সবদের লেভেলে আমার সাথে সব খোলামেলা আলোচনা করতেছিল। কথার দ্বারা বেড়ে আসলাম যে কেন এমন হচ্ছে, কেন এমন হচ্ছে। তা আমাকে বললো কেন এমন হচ্ছে। তাদের কথা যেটা আমি যেটা কথা বলতে চাই সেটা হলো, তারা এখন এই বর্তমান দেশের মালিককে বিএনপি না জামাত না বৈষম্যের ছাত্ররা, মালিকানা কার মালিকানা, এটা কোন মালিকানা নির্দিষ্ট নেই। যার কারণে প্রশাসন একবার বিএনপি বললে পরে বলছে আচ্ছা ঠিক আছে, জামাত বললে মনে করছে না এরাই বেশি শক্তি, এদের কথা ঠিক আছে। আবার বৈষম্য বিরোধী ছাত্ররা বলতেছে আমরা যা বলে তাই শুনতে হবে। যে কারণে এই যে এইরকম একটা হসপস অবস্থা, যেটা বলা যায় আর কি, অবস্থা চলতেছে। এই মুহূর্তে যেটি আমি বলবো যে সেটা যে কথাবার্তার মধ্য দিয়ে আমাদের কথাবার্তার মধ্য দিয়ে আমি বারবার বলার চেষ্টা করছি, যখনই কোনো টক শোতে যাই যে নিজেদের ভিতরে কোনো অনৈক্য সৃষ্টি করা যাবে না। অনৈক্য সৃষ্টি হলেই একটা দুর্ঘটনা কিন্তু ঘটবে। যেমন আপনারা দেখেন যে রাষ্ট্রপতিকে নিয়ে একসময় বিরোধ একটা তুঙ্গে উঠলো, মানে রীতিমতো বিএনপিকে একটা ধমক দেওয়া হলো যে বিএনপি যদি রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে যদি সঠিক সিদ্ধান্ত না নেয় বা সিদ্ধান্ত না নেয়, তার দেশবাসীকে আমরা বিএনপিকে বয়কট করার জন্য আহ্বান জানাবো। আমি তার প্রত্যুত্তরে বলার পরে রাষ্ট্রপতি গেল। এখন আবার যেটা আসছে, আমাদের দলের মহাসচিব বলেছেন, কি বলেছেন, বিএনপির দায়িত্বশীল দল, মহাসচিব আরো দায়িত্বশীল একজন ব্যক্তি, উনি বলেছেন আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে না। কেউ যদি নির্বাচন করতে পারে করবে, জনগণ সিদ্ধান্ত দিবে যে তাদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিবে কি করবে। এই কথাটা, এই 2-3টা লাইন সেন্টেন্স, এইটাকে নিয়ে এখন বিএনপিকে উদ্দেশ্য করে বিএনপির দিকে আঙ্গুল দিলে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, এইভাবে বলা শুরু হচ্ছে। এবং কেউ কেউ বলা শুরু করেছে রক্তাক্ত দ্বিতীয় বিপ্লব ঘটতে হবে, দ্বিতীয় অভ্যুত্থান ঘটবে। এইগুলি হলো সমস্যা, এইগুলি সমস্যা যে নিজেদের মধ্যে অনৈক্য। এখন মালিকটা কি? এখন আন্দোলনের মালিক কি? এখন আন্দোলনের মালিক যারা 15 বছর ধরে আন্দোলন করলো, জীবন দিল, আহত হলো, লক্ষ লক্ষ মানুষ মামলা আসামি হলো,
তাদের কোনো মালিকেরা নাই, শেয়ারও নাই। এখন এই শেয়ার হোল্ডার যারা, মানে শেয়ার যারা প্রকৃত শেয়ার যারা ভাবে, তারা বলতে চায় যে তাদের মতো করে, মানে কোনো কথাই তার মানে দূরত্বটা সৃষ্টি করার জন্য একটা গোষ্ঠী কাজ করতেছে। আর এখন কোন রকম ভাবে, যেমন ধরেন কালকেই চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্র দলের সাথে দেখলাম যে, আমি কালকে চট্টগ্রাম ছিলাম অন্য একটা অনুষ্ঠানে, ওই প্রোগ্রামে না, সালাউদ্দিন কাদের চৌধুরীর দোয়া মাহফিলে আমি গিয়েছিলাম সেখানে। তো ও দেখলাম আর কি টেলিভিশন স্ক্রিনে দেখাচ্ছে যে ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র দলের সংঘর্ষ, এবং সেখানে আরো আসলো কি যে আধিপত্য বিস্তার এবং শিবিরের সাথে যুক্ত। মানে এরকম ভাবে যে কোনো একটা ঘটনা ঘটায় দিতে পারলেই এইটা একটা চলতে যায়, একটা এই ষড়যন্ত্র কার্যকরী করা সহজ হবে। এই জন্য যারা আমরা আন্দোলন করেছিলাম কম বেশি যারাই ছিল, তাদেরকে বলতে চাই যে নিজেদের ভিতরে এই বিভেদটা সৃষ্টি করা যাবে না। এখন কথা হলো, আমরা বলছি একটা নির্বাচন চাই, একটা সংস্কার করে, যৌক্তিক একটা সংস্কার করে যৌক্তিক সময় নির্বাচন চাই। আমাদের নির্বাচন চাওয়াটাকে অপরাধ মনে করি। যৌক্তিক কথায় সংস্কার কথা বলতে সময় দিতে হবে। না না, যৌক্তিক সংস্কারের জন্য তো একটা বলতে থাকে সংস্কার। এখন সংস্কার কত বছর ধরে সংস্কার করবেন কোথায়? 100 বছর ধরে করলেও তো সংস্কার শেষ হবে না। করবেন সংস্কার, প্রত্যেকটা জায়গা নষ্ট হয়ে গেছে, কোথায় সংস্কার করবেন? যে দেশের নিম্ন আদালত থেকে শুরু করে চূড়ান্ত উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট, সেখানে যেখানে দুর্নীতি ঢুকে গেছে, প্রধান বিচারপতি যেখানে দুর্নীতির সাথে যুক্ত, বিগত প্রধান বিচারপতি ছিলেন, উনার নেতৃত্বে যে বেঞ্চ, প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ, সেই বেঞ্চ এস আলমের দুর্নীতি তদন্ত করা যাবে না, এটাকে এমনি এমনি বলছে? বিনা পয়সা বলেছে? বিনা স্বার্থে বলেছে? আমি আবার একটা মামলা নিয়ে আমি দৌড়াচ্ছি, চেষ্টা করতেছি। ওই বেঞ্চ অফিসাররা, আজকে আমার সিরিয়াল ছিল 23, আগামী সপ্তাহে 21, তারপর সপ্তাহে 28। তা হবে কেন? তা হবে কেন? এই যে অবস্থা, এখানে দুর্নীতি, এই দুর্নীতি হাজার হাজার না, এই যে আপনার কজ লিস্টের সামনে একের থেকে 10 পর্যন্ত। কিভাবে, মানে এই যে নির্বাচন করার জন্য যে সংস্কার দরকার, সেটার জন্য তো আপনার সময় দিতে হবে। সেই সময় নির্বাচন করার জন্য কোনো সময় দরকার না তো। এখন বাংলাদেশের নির্বাচনটা করার জন্য কোনো সংস্কার দরকার নাই। কারণ হলো যে এখন নির্বাচন করার জন্য আর্মি লাগবে না। আর্মি লাগবে না বলি, আর্মি লাগবে না, র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, বিজেপি লাগবে না, কিছু লাগবে না। নির্বাচনের তারিখ দিবে, ব্যালট পেপার ছাপা হবে, পুলিশরা আনসারের লাইন ঠিক করে দিবে, তাতে নির্বাচন সুষ্ঠু। কেন? রাজনৈতিক কোনো দল তো রাষ্ট্রীয় ক্ষমতা নেই, যেহেতু কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, অর্থাৎ এখানে নির্বাচনে তো ছিল মারতে যাবে না, ভোট কাটতে যাবে না। কারণ আমরা দেখেছি, আপনার নির্বাচন কমিশন, সার্চ কমিটি নির্বাচন কমিশন করলো, আর্মি, বিজেপি, র্যাব সব পাহাড়, কি হলো? রাতের বেলা ভোট হয়ে গেল, তারাই ভোট কেটে দিল। আবার এই যে 24 সাল নির্বাচন একতরফা নির্বাচন হয়ে গেল, মাঠে ছিল না র্যাব, মাঠে আর্মি ছিল না, বিজেপি ছিল না, সবই তো ছিল। ভোট কি কেন হয়েছে? অত কাস্টিং দেখা দিল 28%, আবার 40%। অতএব এটা কোন নির্বাচনের জন্য কোনো সংস্কারই প্রয়োজন নাই। নির্বাচন মানে হদু মধু কদু, যে কোনকে দিয়ে আপনি নির্বাচন কমিশন করেন, আর নির্বাচন তারিখ দেন, ভোটার লিস্ট ঠিক থাকে, নতুন ভোটার লিস্ট করতে হবে, ভোটার লিস্ট করুক, তাহলে নির্বাচন, মানুষ সুষ্ঠু নির্বাচন হবে। আর সবকিছু ঠিকঠাক পরে আমি দেখেছি তো, এই দেশের সেনাবাহিনীকে ব্যবহার করে ভোট কাটার বা ভোট কাটার সহায়তা করা বা ভোট কাটা থেকে নিবৃত্ত রাখার জন্য করা হয়নি। তাই যদি হতো 86-এ, তাহলে কি হলো? সেনাবাহিনী ছিল না মাঠে, সেটা আমি দেখেছি না, আমি তো একদম ফ্রন্ট লাইনে ছিলাম। কিছু করেছে? 48 ঘন্টা রেডিও টেলিভিশনের ফলাফল ঘটনা বন্ধ রেখেছিল, কিছুই কোনো কাজে লাগে না। আবার 2014 সালে কি দেখলাম? 2014 সালে কি দেখলাম? আবার 88 সালে কি দেখলাম? সেনাবাহিনী মাঠে থাকলো, ভোট হলো না। আসাম আব্দুল রহমানের নেতৃত্বে 71 দলের একটা জোট হলো। আবার আমরা 2014 সালে কি দেখলাম? ভোট হলো না, 153 বিনা। আর্মি ঠিকই ঘুরতেছে, কি লাভ হলো? 2018 রাতের বেলা ভোট হয়ে গেল, 24 সাল ভোট হয়ে গেল। নির্বাচন সংস্কার করে, নির্বাচনের সংস্কার করে তারপর নির্বাচন দেওয়ার এই যে টাইম কিলিং করা, যতদিন যাবে, আমি শেষ করি এই বলে যে এই সরকারের পক্ষে না আছে বিজেপি, না আছে সেনাবাহিনী, না আছে র্যাব, কেউ নাই, না আছে পুলিশ, তো থাকতো সরকার পক্ষে। তো ঢাকা শহরে এত আওয়ামী লীগের দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী এবং ব্যাংক ডাকাত, ব্যাংক চোর, টাকা চুরি করেছে, তারা গ্রেপ্তার হতো না?
একটা একটা গ্রেপ্তার হয়। আপনি কোথায় আছেন? আমরা জানলাম এই আন্দোলনের পর, বিএনপি সরকার পতনের পর। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে যে সংস্কার করবে এটা নিশ্চয়তা কে দিবে? আমরা তো দেখেছি যে না না, তাহলে আপনি আমাদের যে সংস্কার কি অভিজ্ঞতা, কোনো সংস্কার দলই করবেন? সংস্কার করে না, সংস্কারের নামে না না, দুর্নীতি। কি সংস্কার করবেন? আমরা তো বলছি একটা যৌক্তিক নির্বাচন। এই সরকার তো দীর্ঘদিন ধরে থাকার জন্য আসে নাই। কি সংস্কার করবেন আপনি? এই দিকে কি সংস্কার করবেন? পুলিশ আপনার কথা শোনে না। আপনার ক্যান্টনমেন্টে 550 থেকে 600 থেকে 650, আমরা যেটা শুনেছিলাম সত্য মিথ্যা জানি না, ছিল এই দুর্নীতিবাজ ছিল। এখন কি তার আছে? সবাই কি তার আছে? সবাই কি তার গ্রেপ্তার হয়েছে? না। এই যে বিজেপি পাহারা দেয়, বর্ডার পাহারা দেয়, মাদক আসে, ঠেকাতে পারে না? পারে না। তারা কি বলে যে আমরা আন্দোলনকে দমিয়ে তারপরে আমরা ফিরে যাব। কাজ হলো উল্টা কাজ। তাদের তো আন্দোলন দমানোর কাজ না। এই যে বাংলাদেশ থেকে বের হয়ে গেল, বর্ডার দিয়ে ইন্ডিয়াতে সব চলে গেল আওয়ামী লীগ নেতারা, এই জন্য কি আপনি দায়ী করবেন না বিজেপিকে? বিজেপি আপনার কথা শুনেন? বিজেপির কথা শুনতো, একজন আমার দেশের বাইরে যেতে পারতো না, এই দুর্নীতি কেউ বেরোতে পারতো না। অতএব সরকার এই সমস্ত কিছু আপনার এর ভিতরে ড্রেনের মধ্যে আপনি যতই আপনি সাবান দিয়ে ধরেন না কেন, যে সাবানই দেন না কেন, ও পরিষ্কার হবে না। ঠিক এই 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 প্রশাসন অব্যাহত রেখে, চলমান রেখে আপনার কোনো কিছুই কিন্তু এটা করা সম্ভব না। আমি দেখেন, এই যে আমি বলে বলে এখন এই যে পুলিশের লোক নিচ্ছে, আমি 50,000 নেন, সিপাহি নেন, আপনার এএসআই নেন, একদিনের পরীক্ষা শুরু হয়েছে। স্পেশাল বিসিএস দিয়ে আপনার এসপি নিয়োগ দেন, স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন, আপনার মুন্সিফ নিয়োগ দেন, তাহলে হবে। এই বিচারপতি দিয়ে হাইকোর্টে 23 জন নিয়োগ দিয়েছে, এই বিচারপতি দিয়ে, এই প্রশাসন দিয়ে 100 বছর গেলেও এই সংস্কার শেষ হবে না। তাই আমি মনে করি দ্রব্যমূল্য, মানুষ সংস্কার দিন পর তো সংস্কার মানুষ বুঝবে না। মানুষ যখন বুঝবে যে আমি বাজারে গেলে আমার চাউল কিনতে আগের চেয়ে 10 টাকা বেশি লাগে, আমার তরকারি কিনতে 50 টাকা বেশি লাগে, আমার প্রত্যেকের ডিম কিনতে গেলে আমার 20 টাকা বেশি লাগে, মানুষ কিন্তু এই সংস্কার তখন মানুষ এটা বিদ্রোহ করে ফেলে। মানুষ কতদিন আপনি ঠেকাবেন? এই যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করতেছে, ঘন্টার পর ঘন্টা রাজপথ বন্ধ হয়ে থাকতেছে। এই যে ব্যাটারি চালিত তারা, এই যে রিক্সা বলে যাকে যাকে অটো, এরা সব রাস্তায় ই করতেছে। তা আপনি কতদিন এইভাবে ঠেকাবেন? সংস্কার কতদিন থাকবেন? ওই জন্য একটা নির্বাচিত সরকার, আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি নির্বাচন করেন, আপনি জুলাইতে করেন, অগাস্টে করেন, সেপ্টেম্বর করেন, একটা ডেট দেন, দিয়ে করেন। বিএনপি কে উপহাস করে বলেন, মানে বিএনপি খালি নির্বাচন চায়, ভোট চায়, আর বিএনপি ভোট চাবেই। বিএনপি ভোটটা আজকে চাচ্ছে না, বিএনপি এই ভোট চাচ্ছে 15.5 বছর, 17.5 বছর ধরে। এই ভোটের জন্য বিএনপি 60 লক্ষ মানুষ আসামি, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ কারাগারে গেছে এই ভোটের জন্য। ভোট আমরা চাবো না? যাদের ভোট নেই, যারা এখনো দল করে নাই, দল করতে চাচ্ছে, ক্ষমতায় থেকে আগামী দল করে মাসে ভোট নিবে, আবার কিছু দল আছে নিজেরা আরো সংগঠিত হবে, তারা এখন নির্বাচন আসে ভোটটা তো পাবে না। তাদের দল, তাদের সেই দলও কারণ নাই, অনেকে দল করবে, ভোটও তাদের নাই। তো বিএনপি তো চাবে, বিএনপি ভোট চাবে না? ভোটের জন্য আমরা আন্দোলন করেছি। আমরা রক্তাক্ত হলাম কেন? আমাদের এত মানুষ গুম খুন কেন হলো? আমরা ভোট, জনগণের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। এটা কি আমাদের অন্যায়? আজকে 3টা মানুষ ভোট দিতে পারে নাই, আমরা সেই মানুষের ভোটাধিকার আদায় করে দিতে চাই, তাদের দেওয়ার ব্যবস্থা করতে চাই। এটা আমাদের অন্যায় না? তাই বলে আমাদের সাথে কথায় কথায় যে কোনো একজন বলে আসে যারা 5টা ছিল পাবে না, এই মুহূর্তে নির্বাচন হলে তারা বলে যে হ্যাঁ বিএনপি ভোট করতে চায়, বিএনপি ক্ষমতা লুটপাট করতে চায়, এই সমস্ত কথা বলা খুবই তো ইয়ে। আর বিএনপি কে আওয়ামী লীগের দালাল বানাবেন? যে আওয়ামী লীগ তার নির্যাতিত বেগম খালেদা জিয়া 73 বছর বয়স্ক একটা মানুষ, বিদেশ চিকিৎসা যেতে পারলেন না, তারেক রহমান দেশে আসতে এখনো পারে না। আমি তো এই দেশে প্রথম সাজাপ্রাপ্ত আসামি। বিগত সরকার সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছে। আমার সাজা প্রত্যাহার হয়েছে? হয়নি। আমার মামলা প্রত্যাহার হয়েছে? হয়নি। তারেক রহমান মামলা প্রত্যাহার হয়েছে? হয়নি। আমাদের লক্ষ লক্ষ মামলা, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মামলা প্রত্যাহার হয়নি। কিন্তু কিন্তু প্রধান উপদেষ্টা যিনি, উনার মামলা তো উনার কর্মচারী করেছিল, তারা বঞ্চিত হয়েছে, তারা করেছে। আর আমাদের মামলা 100%-এর ভিতরে 100 মিথ্যা, একদম মিথ্যা, ঘটনাই ঘটে নাই, ঘটনাই ঘটে নাই। সে মামলা তো প্রত্যাহার হলো না, ওনার মামলা তো প্রত্যাহার হয়ে গেল। এই যে জিনিসগুলো আমরা দেখতে 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 আমাদের তো একটাই আছে যে আমরা দিনের পর দিন আর কত হাজার দেবো? একটা মামলা 100, 200, 300, 400 আসামি কোথায় আছেন? এই আসামিরা যায়, তাদের টাকা খরচ হয় না? টাকা খরচ হয় না? আপনি মামলাও প্রত্যাহার করবেন না, আপনি নির্বাচন রোড ম্যাপও দেবেন না, দ্রব্যমূল্যের দামও কমাতে পারবেন না, দেশের ভিতরে অরাজকতা ঠেকাতে পারবেন না,
চোরদের ধরতে পারবেন না, ব্যাংক ডাকাতদের ধরতে পারবেন না, বিদেশে টাকা নিয়ে আসে টাকা উদ্ধার করতে পারবেন না, দেশের ভিতরে টাকা লুকিয়ে রাখছে সেটা উদ্ধার করতে পারবেন না। খালি সংস্কার সংস্কার বললে হবে? অতএব মানুষের মনে স্বস্তি আনতে হবে, বিশ্বাস আনতে হবে। তা হলেই সরকার, এবং এই সরকারকে আমরা চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন আমরা এই সরকারকে সফল করতে চাই। এই সরকারের সফলের মধ্য দিয়েই আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই সরকার যদি ব্যর্থ হয়, গণতন্ত্র আবার তিরোহিত হয়ে যাবে। অনেকদিন গণতন্ত্র হয়ে আমাদের থাকতে হবে। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। এই জন্য যত তাড়াতাড়ি সরকার নির্বাচন একটা দিবে, সম্মানজনক ভাবে তারা বিদায় নিতে পারবে। তাছাড়া আওয়ামী লীগ তো সব সাজিয়ে রেখেছিল, সব সাজানো গুজানো, কি শুধু একটা হাবিব ভাই, কি করলো, আপনাকে আবারও আবার কোটা এই ফিরে নিয়ে আসলো। এক কোটা ফিরে নিয়ে আসলে ছাত্ররা মাঠে নামলো, সরকার চলে যেতে বাধ্য হলো। তাই বলি ইস্যু সৃষ্টি করার দরকার নেই, না করে সবাই মিলে সম্মিলিতভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই। নির্বাচন ধন্যবাদ।